একদিকে কাঙ্গনা রানাওয়াত নিজেকে অমিতাভ বচ্চনের সাথে তুলনা করে হয়রান করে দিল জনগণকে, আরেকদিকে রণবীর আলিয়ার মেয়ে রাহাকে নিয়ে এক অভিযোগ দিল আরবাজ খানের ছেলে। ফাইনালে থাকছে কামাল হাসানের বিরুদ্ধে এলো প্রতারণার অভিযোগ। ফার্স্টে যাচ্ছেন কি তিনি? প্রথমে আসি কাঙ্গনা রানাওয়াতের কাছে। তো কাঙ্গনা তো মুখে যা আসে তাই বলে, তবে এবার লিমিট ছাড়াই চাপাবাজি করে বসলো সে, যে ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আগে ভিডিওটা দেখি, তারপর কথা বলি। चाहे मैं राजस्थान चली जाऊं, चाहे मैं बंगाल चली जाऊं, चाहे मैं दिल्ली चली जाऊं, चाहे मैं मणिपुर चली जाऊं, ऐसा लगता है कि जैसे मानो इतना प्यार, इतना सम्मान शायद मैं दावे से कह सकती हूँ अगर अमिताभ बच्चन जी के बाद आज किसी को इंडस्ट्री में मिलता है तो वो मुझे मिलता है। এখানে সে তার এক ইলেকশন ক্যাম্পেনে এক ভাষণে বলেন তিনি নাকি অবাক হয়ে যান, কলকাতা, চেন্নাই, রাজস্থান, ইন্ডিয়ার যে প্রান্তে যাক জনগণ নাকি তাকে অনেক ভালোবাসে। এবং কাঙ্গনা একদম পুরা কনফিডেন্সের সাথে বলে বসে যে ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে অমিতাভ বচ্চনের পরে যদি কাউকে পাবলিক সবচেয়ে বেশি ভালোবাসে, সবচেয়ে বেশি সম্মান করে কিংবা উপহার পাঠায়, তবে সেটা কাঙ্গনা নিজেই। কাঙ্গনা তো চাপাবাজি মারলো ঠিকই, কিন্তু পাবলিকরা নিচ্ছে এটা নিয়ে ধুমায় মজা। অনেকে বলছে এটা নাকি ছিল জোক অফ দ্য ইয়ার, কেউ কেউ আবার কাঙ্গনার নকল করে বলছে পাবলিক যদি কাউকে সবচেয়ে বেশি ভালোবাসে বা পছনে দেয় তাহলে সেটা কাঙ্গনা নিজেই। কেউ কেউ অবশ্য এটাও বলছে যে কাঙ্গনা যতই চাপাবাজি করুক একটাও ভোট পাবে না। যাই হোক, কাঙ্গনার সাথে আপনারা কি একমত নাকি? এদিকে আবার সম্প্রতি আরবাজ খানের ছেলে এমন একটা কথা বলল যেটা নিয়ে পড়ে গেছে হাসির রোল। সবাই বলছে ভাই আরবাজের ছেলের মুখে একটু লাগাম টানা উচিত। তো কাহিনী হলো, আরহান খানের ইউটিউব পডকাস্ট দম বিরিয়ানিতে গেস্ট হিসেবে আসে এক প্যাপারাজি। তো সেই প্যাপারাজি বলেন যে রণবীর আলিয়ার মেয়ে রাহা যখন জন্ম হয় তখন রণবীর আর আলিয়া প্যাপারাজিদের রিকোয়েস্ট করেছিলেন যাতে রাহার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে না দেয়, আর যদি রাহার কোনো ছবি তারা পেয়েও যায় রাহার ফেসের উপর ইমোজি কিংবা স্টিকার লাগিয়ে সেই ছবি আপলোড করে। তবে প্যাপারাজিরা রাহার কোনো ছবি তুলতো না, কারণ একদিকে তো বাচ্চা মানুষ, তার উপর আবার সেলিব্রিটি বাবা মার রিকোয়েস্ট। কিন্তু যখন রণবীর আলিয়া নিজেই রাহাকে সবার সামনে নিয়ে আসে তখন তো ইন্টারনেট পুরো ব্রেক হয়ে যায়। আর তখনই ঠাস করে আরহান খান বলে বসেন যে এমনই ভাইরাল হয় যে সবাই আমার বাবার দ্বিতীয় বিয়ের কথাই ভুলে গিয়েছিল। এখন আরহান খান তো ভাই ক্যান্ডিড ভাবে কথাটা বলে ফেললো, আর পাবলিকরা ব্যাপারটা খুব পছন্দ করছে যে ছেলের মনে কোনো প্যাচ গোছ নেই। তবে কেউ কেউ আবার বলছে তোর মুখে একটু লাগাম টানা উচিত রে ভাই, নিজের বাবা আরবাজ খানের দ্বিতীয় বিয়ে নিয়ে কথা বলছিস। ফাইনালে আসি কামাল হাসানের কাছে। কামাল হাসানের 2015 সালের সিনেমা উত্তম ভিলেনের ডিরেক্টর প্লাস প্রডিউসার লিঙ্গুস্বামী এবং কো প্রডিউসার সুভাষ চন্দ্র বোসের সাথে ওই ফিল্মে কাজ করার সময় কামাল হাসান স্ক্রিপ্টে এমন চেঞ্জেস এনেছে যে বারবার চেঞ্জ করতে করতে পুরো ফিল্মটাই ফ্লপ খেয়ে যায়। পরে কামাল হাসান বলেন যে আমার দোষে যেহেতু ফ্লপ হয়েছে কোনো সমস্যা নেই, আমি আরেকটা ফিল্ম করব। ইভেন ফিল্মের বাজেটও ঠিক হয় 30 কোটি রুপি। কিন্তু কামাল হাসান 9 বছর পেরিয়ে গেলেও এখন সে ফিল্ম করার কোনো নামই নিচ্ছে না। ইভেন প্রডিউসাররা এটা বলছেন যে দিয়াশ্যাম যে মুভিটা আছে সেটাকে আমরা রিভাইভ করি, এটা নিয়ে কিছু একটা বানাই। কিন্তু কামাল হাসান সেটাও করেনি, বরং দিয়াশ্যামের তামিল ভার্সনে অন্য প্রোডাকশনের সাথে কাজ করছে। সো এইসব কিছু নিয়ে সেই প্রডিউসার এখন বিরক্ত হয়ে দেয়ালে পিঠ থেকে গেছে এবং তারা তামিল ফিল্ম প্রডিউসার কাউন্সিল বা TFPC-তে কমপ্লেন করেছে কামাল হাসানের বিরুদ্ধে যে তিনি প্রতারণা করছে এবং কন্ট্রাক্টের বরখেলাপ করছে। তো এখানে বলে রাখি যে এই TFPC কিন্তু যে কোনো গভর্নমেন্ট সংস্থা থেকেও বেশি পাওয়ারফুল সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তো দেখা যাক কামাল হাসানের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় কিনা।